শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স টানা পতনের পঞ্চম কার্যদিবসে 42.33 পয়েন্ট বা 0.82% হারিয়ে 5,124 পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় বাজারের লেনদেনের পরিমাণ ছিল 304 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 21% কম। আইএমএফ তার বিদ্যমান ঋণ কর্মসূচির অধীনে বাংলাদেশকে অতিরিক্ত $1 বিলিয়ন প্রস্তাব দিয়েছে, কিন্তু সরকার চলতি হিসাবের ঘাটতি এবং বৈদেশিক রিজার্ভ বাড়ানো সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কমপক্ষে $2 বিলিয়ন সহায়তা চেয়েছে। প্যারামাউন্ট টেক্সটাইলের প্রথম ত্রৈমাসিক মুনাফা 2025 অর্থবছরে 20% কমেছে। শেয়ার প্রতি আয় $1.34 থেকে $1.07 নেমে এসেছে। এই পতনের জন্য দায়ী করা হয়েছে সংশ্লিষ্ট কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া সহ উচ্চতর আর্থিক খরচ এবং ক্রমবর্ধমান সুদের হার। বাংলাদেশে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি 2024 সালের প্রথম 9 মাসে মাত্র 10% দাবি নিষ্পত্তি করেছে, যা গত বছরের একই সময়ে 15% ছিল। 2023 সালে 1951 কোটি টাকার তুলনায় এই বছর মোট দাবি পরিমাণ ছিল 3,140 কোটি টাকা। 2023 সালে 41% এবং 2022 সালে 35% দাবি নিষ্পত্তি করা হয়েছিল। পলিসি হোল্ডারদের প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রদানে অসুবিধার কারণে এই খাতটি দাবি নিষ্পত্তিতে চ্যালেঞ্জের সম্মুখীন রয়েছে। গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো একটি শীর্ষস্থানীয় বাংলাদেশি হিমায়িত খাদ্য এবং আইসক্রিম কোম্পানি, যেটি উচ্চ ঋণের কারণে আর্থিক ঝুঁকির সম্মুখীন। ঋণের পরিমাণ অতিক্রম করে ইকুইটির 71% এবং মোট খরচের সুদের ব্যয় দাঁড়িয়েছে 36%। ক্রমবর্ধমান সুদের হারে ঋণ পরিষেবাকে আরও সংকটাপন্ন করে তুলতে পারে। অডিটর অপ্রদানকৃত ঋণের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন, পরিস্থিতি মোকাবিলার জন্য সংশ্লিষ্ট জনদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।